This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. अमित मालविया তার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য এবং তার জেরেই তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হলো অমিত মালবিয়া তার বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেস গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিরূপ মন্তব্য এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পিয়ালি ঠিক কি খবর পাচ্ছ এই বিষয়ে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গড়িয়াহাট থানাতে অভিযোগ দায়ের করেন যে বিজেপির আইটি সেলের যিনি প্রধান রয়েছেন এবং বিজেপি নেতা অমিত মালব্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য পোস্ট করেছেন এবং একটি ভিডিও সহযোগে সেই পোস্ট করা হয়েছে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গড়িয়াহাট থানা ভারতীয় দণ্ডবিধির 504 এবং 506 আইপিসিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ পিয়ালি এবং এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া আমরা শুনবো অমিত মালবিয়া তিনি কি আইটি সেলের কি যেন আছেন ভারতীয় জনতা পার্টির তিনি একটা আমাদের নেত্রীর সম্পর্কে এমন ভাষায় টুইট করেছেন এবং লিখেছেন এটা ভারতবর্ষের সংস্কৃতির সাথে খাপ খায় না এবং বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না সুতরাং এখানে তাকে একটা সভায় তিনি কি বলেছেন ওই নোংরা শব্দ ব্যবহার করার মতন মানসিকতা আমাদের নেত্রীর নেই সভার আগে পরে কি কথা হচ্ছে সে কথাটা তো ধরতে হবে কিন্তু এই কথাটা বলার মানে ওনার কোনো এই ধরনের রুচি আছে বলে বাংলার মানুষ মনে করে যে এই ধরনের রুচি এবং মানসিকতা আমাদের নেত্রীর নেই এই ধরনের কথা বলা এটা কিন্তু ভারতীয় যে আইন প্রযোজ্য আছে সেই আইনের ধারাকে ব্যাহত করে এবং তাকে অ্যাট্রাক্ট করে সুতরাং আমি একটা অভিযোগপত্র দায়ের করেছি অভিযোগ একটা দিয়েছি কমপ্লেন্ট করেছি গড়িয়াহাট পুলিশ স্টেশনে আমি মহিলা হিসেবে লজ্জিত চন্দ্রিমা ভট্টাচার্য তার বক্তব্য আপনারা শুনলেন তিনি গড়িয়াহাট থানায় একটি মামলা দায়ের করেছেন যে ভাষায় ব্যবহারের কথা বারবার বিজেপি তরফ থেকে বলা হচ্ছে এবং সেই অংশ টুইটও করেছেন অমিত মালবিয়া এবং তিনি এইটি বলার পরে কি তৃণমূল কংগ্রেস বলছে এটা ভারতের সংস্কৃতি নয় এবং সর্বোপরি বাংলার এটা সংস্কৃতি নয় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ভাষা ব্যবহার করেননি এমনটাই স্পষ্ট করে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং অমিত মালবিয়া আইটি সেলের প্রধান বিজেপির তার বিরুদ্ধে এবার এফআইআর গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিরূপ মন্তব্য এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে রাজ্য বিজেপি মুখপাত্র শফিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শফিক দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছেন কারণ অমিত মালবিয়া তিনি একটি টুইট করেছেন সেই অংশ তুলে ধরেই এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এখন পশ্চিমবঙ্গে প্রশাসন বলে যে কিছু নেই শাসক দল এবং পুলিশের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট নেই পুলিশ এবং শাসক দল যে মিলেমিশে একাকার হয়ে গেছে এই এফআইআর রেজিস্টার করাটাই সেটা আবার প্রমাণ করে দিল অমিত মালবিয়া যে টুইট করেছেন সেখানে যে দুটি শব্দ তিনি বসিয়েছেন সেই দুটো শব্দ মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে নিঃসৃত হয়েছিল এবং সেটা পাবলিক ডোমেনে আছে সেটাকে কোনো জায়গায় কেউ বিকৃত করেনি মুখ্যমন্ত্রী উত্তেজনাবশতই হোক মুখ্যমন্ত্রী আতঙ্ক থেকেই হোক বা মুখ্যমন্ত্রী তার ছিলেন যেটা রাজনীতিতে কেন কোনো নীতিতেই প্রকাশ্যে ব্যবহার করা যায় না তো সেই শব্দ তো প্রত্যেকের শব্দবন্ধ তো প্রত্যেকেরই কর্ণ প্রবেশ করেছে সেখানে একটু বলি চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যিনি অভিযোগটা করেছেন তিনি বলছেন যে এই ধরনের শব্দ ভারতীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না এবং নেত্রী কথা বলেননি আগে পরে কিছু কথা রয়েছে সেগুলো লক্ষ্য করা হয়নি এটা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য দেখুন আগে পরে চন্দ্রিমা ভট্টাচার্য তো শব্দব্রহ্ম এর স্রষ্টা নন
তো চন্দ্রিমা ভট্টাচার্য বলতেই পারেন, তিনি তার মতো করে তার নেত্রীকে ডিফেন্ড করতে পারেন, কিন্তু আগে পরে কোনো শব্দ বসিয়ে দিলেই মাঝখানে ওই শব্দ দু অক্ষরের ব্যবহার করা যায় না। আপনি কোনোদিন কোনো নেতার মধ্যে এ ধরনের বক্তব্য শুনেছেন? তো সুতরাং কিসের ভিত্তিতে এই এফআইআর? এই এফআইআরই প্রমাণ করলে রাজ্যে কোনো পুলিশ প্রশাসন নেই। পুলিশের দ্বারা সামান্যতম লজ্জাবোধ থাকবে। হ্যাঁ, একজন মন্ত্রী এফআইআর করতে গেছেন, পুলিশ কিছুটা হলেও তো চাপে থাকবে, কিন্তু লেখবার আগে একবার তো চিন্তা করবেন যে কি নিয়ে বলছেন। যে শব্দ বলেছেন মুখ্যমন্ত্রী, সেই শব্দের অর্থ কি সেটাই অমিত মালভী টুইট করে দিয়েছেন। কোন সমাজ, কোন ভারতীয় সংস্কৃতিতে কোন এটা বক্তৃতায় ব্যবহার হয়? তিনি তো জোর করে একটা অন্ধকার দিককে আরো সামনে টেনে নিয়ে এলেন। এই এফআইআর দায়ের করে কি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতা বাড়লো, না মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি আরো উজ্জ্বল হলো? এটা মানুষ বিচার করবে, তৃণমূলও বিচার করবে। এটা আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বলছি, যে শব্দ মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন, ব্যবহার করে ফেলেছেন, তো সেই শব্দ নিয়ে আবার পুনরায় একটা ডায়েরি, এফআইআর, তো এটা কি এতে কার লাভ হলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।